মুসনাদ আহমদে বর্ণিত সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হতো তখন আমাদের কানে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। আমরা একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছি, আমাদের কানে যখন গুনগুন শব্দ ধ্বনিত হতে লাগলো তখন আমরা বুঝতে পারলাম নবীজির উপরে ওহী নাজিল হবে। গুনগুন শব্দ যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদের দিকে মুখ ফেরাইয়া কিবলামুখী হয়ে বসে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে কম দিও না, বেশি দাও, আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। আমাদেরকে অন্যর উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জতি করো না। আমাদেরকে তোমার সন্তুষ্ট করো। এই দোয়া যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করলেন। কয়টা আয়াত বলেন? 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মানে জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই সূত্রে এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রাসূলকে বললেন, হুজুর এই 10টা আয়াত কি একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার নবীজি বললেন, বাপ যদি মরে যায় অটোমেটিকলি সন্তান জমির মালিক হয়ে যায়। এই আয়াতগুলি যদি কোনো ব্যক্তি মানে জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে, জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। আমার ভাই যারা আমরা জান্নাতে চাই না, জাহান্নামে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান। সবাই হাতটা নামান। আজকে জান্নাত আর জাহান্নামের ওয়াজ করে ফয়সালা করব, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কি ভাই, কারা কারা জাহান্নাম চান হাত তোলেন দেখি। কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নামে যাওয়া যায়, সেই বুদ্ধি সেই লেকচার আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিনা ভাই বলেন? আমরা জানি না কোন কাজ হালাল কোন কাজ হারাম, এটা কিন্তু আমরা অনেকেই জানি। কথা ঠিকটা বেঠিক বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আয়াতগুলো তিলাওয়াত করে বললেন ওয়ারিশ সূত্রে সেই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। আর একটা হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول ذلك وان شمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم
কাইফা তারিফ উম্মাতাকা মিন বাইল উমামি ফি বাইল নূহ ইলা উম্মাতিকা ক্বালাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসরিবু ইলাইসা হাদুন কাযালিকা গায়রুহুম ওয়ারিফ আন্না কুতুবাহুম বিআইমানিহিম ওয়া আরিফুন তাসআ বাইনা আইদিম যুররিয়াতুম রাউ আহমাদ জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন, আমি সিজদায় পড়ে যাব। আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাতে বলবে, আমি সিজদা থেকে মাথা উঠাবো। নবীজি বলেছেন আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো। আমার নজর যত দূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। ডান দিক বাম দিক 50,000 বছরের রাস্তার সমান, গাছগাছালি কিছু নাই। রাসূল বলছেন যতদূর নজর যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। সুবহানাল্লাহ বলে। আর একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। আপনার ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, একটু হু হা বলেন, ঘুম ধরতেছে? আমার নবীজি বললেন আমি চিনতে পারবো আমার উম্মতদেরকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন মানুষ দলে 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 ইসরাঈল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, তখন ফু দেখে মানুষ দলে দলে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে উঠবে। রাসূল বললেন সেদিন আমি দেখব আমার উম্মতের মধ্যে 10 প্রকার চেহারাবান উম্মত উম্মতিরা উঠবে। কয় প্রকার বলেন? 10টা প্রকার রূপদান করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আমার কথা কি বুঝতেছেন? 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি, তাহলে আজকের ওয়াদেই তো ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? আমরা তো সবাই চাই জান্নাত, কিন্তু জাহান্নামে কেউ যাইতে চাই না। আজকের এই আলোচনা শুনলে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা ফয়সালা হয়ে যাবে। এই 10টা রূপদান করে যারাই উঠবে তারা কালে কিয়ামতের ময়দানে, তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই 10টা প্রকার রূপ ধারণ করে যারাই উঠবে তারাই জাহান্নামে চলে যাবে, একটাও নাই জান্নাতে চলে যাবে। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু কেউ জাহান্নাম চাই না। কথা ঠিক না বেঠিক? 1 নাম্বার দল আলোচনা শুরু করে দেই। 1 নাম্বার দল, রাসূল বলছেন আমার উম্মতের কিছু কিছু উম্মতের চেহারা শুয়োরের মতো হবে। নাউযুবিল্লাহ কর, জোরে কর নাউযুবিল্লাহ। খুব খেয়াল করবেন, অনেক কষ্ট শোনে, বক্তা বেশি, শ্রোতা বেশি, মসজিদ বেশি, হাজি বেশি, গাজী বেশি, সব বেশি, তারপরেও বাংলার জমিনে কেন ইসলামের রাজ কায়েম হয় না? আজকে এই আলোচনাগুলো, এই 10টা আলোচনা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। অনেক নেতা আছে বাংলাদেশে, জীবনে দেখবেন টুপি মাথায় দেয় না, ইলেকশন সামনে আসলে টুপি মাথায় দেয়। কথা কন না? আমাদের এইদিকে, আপনাদের এইদিকে দেয় না, কিন্তু আমাদের ওইদিকে দেয়। ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় আসে, ইসলাম ওলাদেরকে পিটায়। আমরা দেখেছি মাথায় পুট্টি বেঁধে, টুপলি বেঁধে ইসলামে চলে আসছে। 50টি বছর তাফসির করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ, তাকে তাফসির করতে দেয় নাই। তিনি বলেছিলেন এমন একটা টাইম চলে আসবে পালানোর জন্য ঈদের গর্ত পর্যন্ত খুঁজে বাবারা। এমন একটা টাইম চলে আসবে, এমন ধাক্কা মারবে দিল্লিতে যা পড়বা তার কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। কথা কন, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। কিন্তু ভাই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা আজ পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করে ষড়যন্ত্র করছে। আর যদি
সুন্নতি নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসীর কোরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলে ওই নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেব, তা মুসলমান জাতি তার কাছে মাথা নত করবে না, করবে না। কাকা যাচ্ছে হাত আল্লাহকে দেখায়া দাও। সবাই তো ভাই যায়রা অনেক দেখেছি, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? বস্তা বস্তা টাকা, খালি বস্তা বস্তা আমাদের রক্ত গামার টাকা দিয়া বাড়ি গাড়ি সব করছে। কথা ঠিক না বেঠিক বলে? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মরি, শান্তির কোন লাহিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? শান্তি আছে একমাত্র কোরআনে। কিসে বলেন? যারা বলেন কিসে? কোরআনে। আমার ভাই যায়রা, একমাত্র এই কোরআনেই শান্তি, আর কোনো জায়গায় শান্তি নাই। কথা ঠিক না বেঠিক বলে? দল কয়টা? 10টা দলের রূপদান করবে। কয় দল? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 10 প্রকার রূপদান করবে কাল কিয়ামতের ময়দানে। নাম্বার 1 নাম্বার দল হবে কিসের? শুয়ারের দল। কিসের দল? কিছু কিছু উম্মতের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, শুকুরির মতো হয়ে যাবে। আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, হুজুর আপনার কিছু কিছু উম্মতের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য একটু মেহরবানি করে বলেন, আমরা শুনব। নবীজি বললেন, যারা পৃথিবীর জমিনে 2টা কাজ, পৃথিবীর জমিনে বেঁচে থেকে যারা 2টা কাজ করবে তাদের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে। বলবো? খুব লক্ষ্য করবেন, কিন্তু আজকের ওয়াদাই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামী। আমার নবীজি বলেছেন 2টা কাজ যারা করবে কিয়ামতের ময়দানে তাদের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে। নবীজি বললেন, নাম্বার 1 হলো সুদখোর, নাম্বার 2 হলো ঘুষখোর। এই পৃথিবীতে যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত তারা কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে। আমার ভাই যারা বলেন তো দেখি আমাদের মধ্যে সুদ আর ঘুষারও আছে না নাই? কথা কয় না, কথা কয় না? আছে না নাই ভাই? সুদখোর, ঘুষখোর। শুধু সুদ আর ঘুষারও নয়, বাংলার জমিনে অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। কথা কোন রাখেন? আপনারা এদিক মনে হয় নাই? জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ঘরে সভাপতি বসে আছে। কথা ঠিক না বেঠিক বলে? পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু সুদের ব্যবসার কোনো লাভ কিন্তু লস নাই। ঠিক না বেঠিক? একটা ব্যবসার কোনো লস নাই। সেটা কিসের ব্যবসা? সুদের ব্যবসা। আমার ভাই যারা, আমার নবীজি বলেছেন যারা সুদারু গোসারু, এই বাংলার জমিনে সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না নাই? আমার নবীজি বলেছেন ইউশিকু ইয়াতাল্লাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহু মামিরাতুন ইয়াখরাবু মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাতামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী আমার বলেছেন আখরি জামানায় তোমরা 4টা জিনিস দেখতে পারবা। নাম্বার 1 হলো ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি সমাজ থেকে উঠে যাবে। ইসলামে সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। নামাজ পড়তে হবে, নামাজ বাদ দিয়ে ঘুরে বেড়ায়। এক কথা কন না কেন?
আর আমরা স্লোগান দিই আল কোরআনের আলো করে করে জ্বলো, নিজের ঘরেই জ্বলাতে পারে নাই, নিজের অন্তরের মধ্যেই জ্বলাতে পারে নাই। কথা ঠিক না বেঠিক বলে? আর যেই নেতার স্লোগান আমরা দেই জীবনে নামাজ পড়ে না, সুদারু ঘুষারু, এলাকার মধ্যে সবসময় সুদখোর ঘুষখোর, ওই নেতার জন্য আমরা স্লোগান দেই আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ডিমের কুসুমের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গরু চুরিতে পাকা ভক্ত। কথা কন না কেন? সম্মানিত ভাই যায়রা, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানায় ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে, রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে, ইসলামের রাজ কায়েম করতে যাবে না। ইসলামের রাজ কায়েম করতে যারাই যাবে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে, রেড অ্যালার্ট জারি করবে, তাদের কথা বলতে দেবে না, তাদের মাহফিলে বাধা প্রদান করবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূহু। নাম্বার 2, কোরআনের অক্ষর ব্যতীত কিছুই বাকি থাকবে না। মানুষ বলবে আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে যাবে না, কোরআনের কথা বলতে যাবে না। কারণ কোরআনের বিরোধী যত আইন আছে সব আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে যাবে। কথা ঠিক যাবে ঠিক? নাম্বার 3, মাসাজিদ, মসজিদের বহু বচন মাসাজিদ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে দাগ যুবকপূর্ণ, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু তা হেদায়েত শূন্য হবে। মসজিদ টাইলস পূর্ণ হবে, কিন্তু কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ঠিক না বেঠি? সর্বশেষ 4 নম্বর রাসূল বলেছেন উলামা। উলামা আলেমের বহু বচন উলামা। উলামাউহুম শাররুম মান তাদমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু আফিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী আমার বলেছেন আখিরি জামানায় এমন এমন আলেমদের আবির্ভাব হবে, এই আলেমরা এমন এমন কথা তোমাদের সামনে বলবে, এই কথা শুনে তোমাদের ঈমানকে শেষ হয়ে যাবে। ইউদিল্লুনাকুম, তোমাদের পথভ্রষ্ট করবে। কথা বলার সাথে সাথে ঈমান শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আলেমের নিকট থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, দিন সংক্রান্ত ফিতনা বের হবে। ওয়াফিহিম তাউদ, এবং তার উপরেই বক্তব্য এমন এমন আলেম এমন এমন বক্তব্য দিচ্ছে, বক্তব্য শোনার সাথে সাথে ঈমানকে চলে যাচ্ছে। এই রকম আলেম বাংলার জমিনে আছে না নাই? ভাইরাল বক্তা নিয়ে আসছে 28 ইঞ্চি 26 ইঞ্চি, বিশাল বড় ভাইরাল। 1 লক্ষ 2 লক্ষ টাকাতে হাদিয়া, 80,000 টাকা স্টেজে ওঠার আগে নিয়ে নিচ্ছে। কিন্তু দেখবেন ওই ব্যক্তি স্টেজে ওঠার পরে কোরআনের কোনো কথা নাই, হাদিসের কোনো কথা নাই, গান মান দিয়ে বিভিন্ন গান দিয়ে হাসি রহস্য করে স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? কোনো হেদায়েতের কথা নাই। আমার ভাইজানেরা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া খারাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররুম মান তাদবিস সামাই। এখন আলেমও বেশি, বক্তাও বেশি, শ্রোতাও বেশি, তারপরে বাংলার জমিনে ইসলামের আইন কেন আইন পাশ হচ্ছে না? কথা হচ্ছে একটাই, সেটা হলো লিমা তাকুলনা মা লা তাফালুন, তুমি যেটা করো না সেটা বলো না, যা বলছে শিনো যায়, তার মধ্যে আমল নাই। কথা ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামিনী তাকবীর দিয়েছেন, সিলেটের শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের বিল্ডিং থেকে ইট খসে পড়ে গেছে। আর আমরা তাকবীর দিয়ে মার খাই। তার মানে ওটাও তাকবীর, এটাও তাকবীর। ওই তাকবীর মধ্যে কি আছে? ঈমান আছে। এই তাকবীর মধ্যে ঈমান আছে কিন্তু খুব কম। ওয়াইফাই লাইন বিল দিচ্ছে, সুদ ঘুষির টাকা দিচ্ছে, লোন কিস্তি সব চলছে। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। এরকম মুসলমান আছে না নাই? অথচ আমরাই আবার বলছি আমরা ইসলামের রাজ কায়েম করব। এই মসজিদের টাকা 6 মাসের টাকা 100 টাকা চাঁদা তাই বাকি রাখিস, তোর দ্বারা কি ইসলামের খেদমত হবে? আবার দেখবেন কিছু কিছু প্রাইভেট শয়তান আছে, সেটা হলো চলে গিয়েছে বাজারে, সিরা টাকা কেউ দোকানদার লেয় নাই, বাড়াইতে সেই স্ত্রীর কাছে দিয়ে কয় স্ত্রী সিরা টাকাটা রাখো। স্ত্রী বলতেছে তোমার কাম নাই, তুমি সিরা টাকা দিলে, কয় রাখ, শুক্রবার যখন আসে তখন দিয়ে দিস আমার কাছে।
শুক্রবার যখন আসে তখন মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার তখন কোটা যায়, পকেট থেকে সিরা টাকা বাহির করিয়া কোটার মধ্যে দিয়ে কয়, আল্লাহ কোন জায়গায় চালাই ফেললেন না, তুমি চালাই নিও। যে কেশিয়ার তার কাছে খবর নিয়ে দেখেন সিরা টাকা পায় কিনা। লোন কিস্তি সব দিচ্ছে আল্লাহর ঘরে, মসজিদের জন্য চাঁদা 100 টাকা চাঁদা বাকি আছে না নাই? সুদে ঘুষে জীবনে গেল, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তারা দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তারা দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? এরম হাদি সাহেব আছে না নাই? চার দোকানে বসে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। রাগ করতেছে আমার বাজার। নাম্বার 1 হলো সুরের দল। এরা কারা হবে পৃথিবীর জমিনে? যারা সুদ ঘুষের সাথে জড়িত। সুদ ঘুষ দেওয়া নেওয়া হারাম হারাম হারাম, এটা করা যাবে না। এদের চেহারা সুরের মতো হয়ে যাবে। এইবার চলে আসেন 10টা দল। নাম্বার 1 বলছি, আরো কয় নাম্বার বাকি আছে? কয় নাম্বার? 9 নাম্বার। 9টা কি সোনার দরজা আছে? কি আছে? কাদের কাদের নাই হাত তোলেন দেখি। ভুল হইছে। এইবার চলে আসেন নাম্বার 2। কয় নাম্বার বলেন? 2 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার উম্মত উম্মতিরা, কিছু কিছু উম্মত উম্মতিরা 2 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপরের দিকে, পেট থাকবে পিছনের দিকে, পিছনের সাইডটা চলে আসবে সামনের দিকে। উল্টামুখী মানুষের দল। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর উল্টামুখী মানুষের দল যারা হবে এরা কারা হবে, একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বললেন, এরাই তারা যারা পৃথিবীতে 60 বছর, 30 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বেঁচে ছিল। বেঁচে থাকাকালীন যা খেয়েছে, যা কামাই করেছে, সব হারাম পথে কামাই করেছে। হারাম খাইয়া যারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে যাবে, তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হইয়া আল্লাহ পাকের দরবারে উঠবে। যেরকম নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি বলেন তো? হালাল রুজি। কি বলেন তো? ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল রুজি। রুজির মধ্যে যে হারাম ঢুকে যায়। জানতে এই গোবিন্দগঞ্জ একটা নাম করা হোটেল বনফুল নাকি? এই বনফুল হোটেলের কাচ্চি বিরিয়ানির মাঝখানে যদি 100 টাকা পায়খানা তুলে দেওয়া হয়, কে খাবে? তার মানে কি? হালালের মধ্যে হারাম ঢুকে গেছে। ওটা আর হালাল নাই, ওটা কি হয়েছে? হারাম হয়ে গেছে। 1 মণ দুধের মাঝখানে সামান্য একটু তেঁতুল ছেড়ে দিলে সব দুধ নষ্ট হয়ে যায়। আজকে আমরা যদি হারাম খাই, আল্লাহর ইবাদত করি, সারা জীবন আল্লাহর পাকের দরবার ইবাদত করলে হারাম খাদ্য, হারাম জিনিস যার শরীরের মধ্যে ঢুকছে, ওই অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দী করলে জীবনেও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে হালাল। গোবিন্দগঞ্জ থেকে যদি একটা প্লাটিনা যদি একটা গাড়ি কিনি, ডিসকভার গাড়ি যদি আমরা কিনি, পালসার গাড়ি যদি কিনি, তাহলে শোরুম থেকে বলে দেয় যে হুজুর আপনি ফুটপাতের দোকান থেকে তেল তুলবেন না। ইঞ্জিন যদি ভালো রাখতে চান, পাম্পের থেকে টাঙ্কি ভরে তেল তুলবেন, কারণ ফুটপাতের তেলের মধ্যে ভেজাল থাকে। ভেজাল তেল যদি হুন্ডার মধ্যে ঢুকান,
হুন্ডার ইঞ্জিন ডিস্টার্ব দিতে পারে, কাশবে, এক কি স্টার্ট নিবে না। আমার ভাই জানেরা, ফুটপাতের তেল যদি হুন্ডার মধ্যে ঢুকালে হুন্ডা এক কি স্টার্ট না নেয়, হুন্ডার ইঞ্জিল তো কি ইঞ্জিল, তার সাথে কোটি কোটি দামি ইঞ্জিল। এই কলিজার মধ্যে যদি হারাম খাদ্য যায়, সুদ ঘুষের খাদ্য যায়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আমি কিন্তু বেশি ব্যাখ্যা করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বেশি ব্যাখ্যা করতেছি না। 2 নম্বর দল চলে গেল। আজকের ওয়াদেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে আর কে জাহান্নামে। ঠিক আছে, দেখি তো এই দলের মধ্যে আমরা আছি কিনা। আজকে যদি থাকি, এখান থেকে আমরা তওবা করে চলে যাব, জীবনে এরকম কাজ আর করব না ইনশাআল্লাহ। কয়টা বললাম? দুইটা। কয়টা? আর বাকি আছে কয়টা? 8টা। খুব লক্ষ্য করবেন। এইবার কয় নাম্বার? 3 নাম্বার। আমার বন্ধুগণ, 3 নাম্বার দল হলো হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা পাগুলো অর্ধেক করে কেটে প্রত্যেকটা অঙ্গ অর্ধেক করে কেটে আল্লাহ পাকের দরবারে অর্ধেক অঙ্গগুলো কেটে আল্লাহ পাকের দরবারে হাত পা কাটা মানুষের দল উঠবে। 3 নাম্বার দল। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর, যাদের হাত পা কেটে কিয়ামতের ময়দানে কিছু উম্মতদেরকে ওঠানো হবে, এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বললেন, এ হলো তারা যে সকল সন্তানরা এই হাত দ্বারা মাকে ধরে মেরেছে, এই হাত দ্বারা বাপকে ধরে মেরেছে। আমার বন্ধুগণ, অধিকাংশ পরিবারে এখন ছেলে বাপের সঙ্গে ভালো রিলেশন নাই। নতুন বউ পাইয়া মা বাপকে ভুলে গিয়েছে, বউয়ের কথা মতো মাকে ধরে মারে, বাপকে ধরে মারে। এইরকম সন্তান আছে না নাই? এ কথা কন না কেন? কথা কন না, ঘুম ধরতেছে নাকি আপনাদের? যে সকল সন্তানরা বাপকে ধরে মারবে, মাকে ধরে মারবে, এইরকম সন্তান পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, মাকে ধরে মেরেছে, বাপকে ধরে মেরেছে, তাদের হাত পা অর্ধেক করে কেটে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আমার ভাই যায় না, বাংলার জমিনে একটা ঘটনা ঘটেছিল, যেটা পেপার পত্রিকায় দেওয়া হয়েছিল। বইয়ের কথা মতো মাকে ধরে মারছে, পাটা ভেঙে দিয়েছে। আশেপাশের লোকজন ঠেকাতে আসার জন্য, ক্লিনিকে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ছেলে বলছে, যেই আসবে তাকেই ধরে মারবো, যেই আসবে তাকেই মারবো। সুলতান মাকে মেরে এক পা ভেঙে দিয়া যখনই চাকরির জন্য চলে গেল বহু দূরে, 2 দিন পরে তার স্ত্রী ফোন দিয়েছে, স্বামী গো, তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসো, আমাদের 4 বছরের সন্তান খুব অসুস্থ, শিশু সন্তান অসুস্থ, দ্রুত গতিতে চলে আসো। স্ত্রীর কথা শুনিয়া ফোন পাইয়া দ্রুত গতিতে বাড়িতে ঢুকলো। রাত 3টার সময় যখন বাড়িতে ঢুকেছে, রাত 3টার সময় বাড়ির মধ্যে ঢুকে দেখে তার স্ত্রী তার 4 বছরের সেই সন্তান কোলের মধ্যে করে নিয়া মাথায় পানি ঢালছে, গামছা ভিজে কপালের উপর দিচ্ছে, স্ত্রীর চোখ দিয়ে পানি দা করে পড়ছে। এই অবস্থা দেখি সন্তান মনে মনে চিন্তা করলো, হায় সর্বনাশ, আমি কি ভুল করেছি? আমার স্ত্রী আমার সন্তানকে সারা ধরে পাহারা দিয়ে আমার সন্তানকে খেদমত করেছে। আমিও যখন ছোট ছিলাম, আমার মা তো আমাকে এইরকম খেদমত করেছিল, আমার মা তো আমাকে কোলের মধ্যে করে নিয়ে কাটিয়ে দিয়েছিল। আমি কেন আমার মাকে মেরেছি? এই ভুল বুঝতে পেরে স্ত্রীর নিকটে যাওয়া বাদ দিয়া সঙ্গে সঙ্গে মায়ের দরজার নিকটে চলে যায়। মায়ের দরজার নিকটে গিয়ে বলে, মা তুমি দরজাটা খোলো। মা ভয় পাইয়া চিন্তা করেছে, এখনই তো আমার বাপ চলে গেল চাকরির জন্য, আবার কেন আসলো? মা ভয় দরজা খোলে না। সঙ্গে সঙ্গে ওই সন্তান বলে, মা তুমি যদি দরজা না খোলো, তোমার সামনে আমি আত্মহত্যা করব। নিজের ঘরের মধ্যে থেকে একটা ছুরি নিয়ে এসে মায়ের সামনে বলে, মা তুমি যদি দরজা না খোলো, আমি আত্মহত্যা করাবো।
কোন মা কিন্তু চায় না তার মায়ের সামনে সন্তান আত্মহত্যা করুক। কথা ঠিক না বেটিকে বলেন? আমার ভাই যারা, মা তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার কাছে মাপ চাবো, আমি ভুল করেছি। সঙ্গে সঙ্গে মা বলে, বেটা রে, কলিজার টুকরা সন্তান রে, তুই যখন আমাকে মেরে এখান থেকে চলে গেছিস, কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে আমি বিচার দেই নাই, বরং আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে তোর জন্য দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, না বোঝে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, আমার সন্তানকে সহিহ সালামতে গন্তব্যস্থলে পৌঁছা দিও। মায়ের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে সন্তান হাউমাউ করে কান্দে, বলে মা দরজাটা খুলে দাও। মা যখন দরজা খুলে দিল, সন্তান বলে আমি আমার মায়ের 2 পা যখন জড়ায় ধরলাম, জড়ায় ধরার পরে আমার মা যখন আমাকে মাফ করে দিল, সন্তান বলছে আমার মা যখন আমার উপর খুশি, আমাকে যখন মাফ করে দিল, আমি দেখলাম আমার 4 বছরের সেই সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। এই পৃথিবীতে অনেক সন্তান আছে মাকে যদি মারে, আসে না নাই? পৃথিবীতে কল্যাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে ভালো সন্তান। অনেক পিতামাতা সন্তানের কারণে সমাজের মধ্যে বুক ফুলি ঘুরে বেড়ায়। অনেক সন্তানের কারণে মা বাপ বাড়ির মধ্যে থেকে বের হতে পারে না। কথা ঠিক না বেঠিক? সন্তান ডাল খায়, মদ খায়, নিশা খায়। দেখবেন অনেক সন্তান নিশা খায়া মস্তিষ্ক ঠিক নাই, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, রাস্তার গাছের সাথে ডিপ লাগিয়ে কয় বাই সাইড দিয়ে, রাস্তার সাথে গাছের সাথে ডিপ লাগিয়ে বাই সাইড দিয়ে। বাড়িতে যায় বউকে বলে মা কেমন আছিস, নাউজুবিল্লাহ, তার মস্তিষ্ক একটু ঠিক নাই। কথা ঠিক না বেঠিক? সময় তো ভাই যায়, আমাদের আব্বা আম্মা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন, তাদের খেদমতের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পৃথিবীতে অনেক সন্তান আছে যে সন্তান বইয়ের কথায় ওঠে আর বসে, বইয়ের কথায় মাকে ধরে মারে। এই ধরনের সন্তান আছে না নাই? এরা হচ্ছে 3 নম্বর বড় দল। এদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাত পা কেটে আল্লাহর বুজবিল্লাহ। পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করবেন তো? কারা কারা খেদমত করবেন? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা ডাবান, খুব লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করবেন। আজকের ওয়াদেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামের। কি মুনাজাত করে দেব? এইবার কয় নাম্বার? মসজিদ। টাকা পয়সা যা দিবেন গোপনে গোপনে আপনারা লেখালেখি করেন। আমি মুনাজাতের আগে আপনারা পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দিবেন, আর ওয়াদা করবেন জীবনে আর খাবো না। কি করেন? ইনশাল্লাহ আমি একটু ওয়াজ করি, ওয়াজ করার শেষে একটু কালেকশন করবো না? কি করেন? হ্যাঁ, কালেকশন তো হবে, কারণ অনেকেই আমার মানে দ্বিতীয় বক্তার কাছে দিয়েছেন। আমি কি শেখা আলু? আমি হচ্ছে মেহমান, আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর ঘরে মসজিদের জন্য যে যা পারেন ইনশাল্লাহ দিবেন, ইনশাআল্লাহ। এইবার চলে আসেন নাম্বার 4 নাম্বার। কয় নাম্বার? কয় নাম্বার? 4 নম্বরের দল হলো নিজের মুখ থেকে দিব্য বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। কয় নাম্বার? কয় নাম্বার? 4 নম্বর দল নিজের মুখ থেকে দিব্য বের হইয়া বুকের উপর এইরকম করে ঝুলবে, 1 হাত 2 হাত জিহ্বা বের হইয়া। দেখবেন গরমকালে কুত্তার মুখ দিয়ে যে জিহ্বা বের হয়, তাই সাথে বড় বড় জিহ্বা বের হয়ে কালে কিয়ামতের ময়দানে 4 নম্বর দল উঠবে। আমার ভাই যায়রা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় 4 নম্বর দল উঠবে, এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। জীবনে কোনোদিন এরকম কাজ করব না। আমার নবী বলেছেন এরা হলো তারা, এরা হলো ওই সকল গার্জিয়ানরা যে সকল গার্জিয়ানরা মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি রেখে দেয়।
অনেক হাদি সাহেব হজ করবার যাওয়ার সময় দেখবেন 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে চলে গেল। ওরে হাজিরে, মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে তুই প্রমাণ করলি বিশ্বের পাঁচই। হাজার হজ করলেও হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? যখন কথা ঠিক না বেঠিক? এই ধরনের গার্জিয়ান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আরে ভাই, দোতলায় বাপ মরে আছে, নিচতলায় ভাই ভাইরা সম্পত্তি নিয়ে মারামারি করছে, বাপকে কবরস্থ করছে না। এইরকম সন্তান কোলাঙ্গার আছে না নাই? হ্যাঁ, কথা আছে না নাই? মাথার গাম পায়ে ফেলে সম্পত্তি অর্জন করেছে বাপ, ছেলের নামে দিয়ে দিল, মরে গেল বাপ, দাফন কাফনের ব্যবস্থা নাই, মারামারি শুরু করে দিয়েছে। আমার বাপ অমকের নামে লিখে দিয়ে গেছে, এখন লাশকে কবরের মধ্যে রাখতে দেয় না, মেয়ের নামে কিছুই দেয় নাই। মেয়ে জানাজার নামাজের আগে দাঁড়িয়ে বলছে যে আমার গহনা আছে, আমার স্বর্ণ আছে, আমার বাপের লাশ কিরকম আটকান না, আপনারা 5 লক্ষ টাকা পান, সব টাকা পরিশোধ করে আমার গহনা বিক্রি করে পরিশোধ করে দিব, তাও আমার বাপকে কবরস্থ করতে দেন। এরকম গুণজির আশ্রয় নাই। অথচ সম্পত্তি লেখালেখি করতেছে। ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে খুব বেদা। আসলে নাই? এ কথা কান আসলে নাই? আছে। যদি কয় কি হয়েছে, কয় মেয়ে। একজনের 7টা মেয়ে হয়েছে, বন্ধু কয় আর লিস না, এটা ইতি কয় না, এটাকে নাম রাখবো আশা, মানে আশা ছাড়বো না। আমার কথা কি বুঝতেছেন? এটা কি রাখবো? আশা, মানে আশা ছাড়বো না। দেখি কত এই ঠোলের মধ্যে মেয়ে আছে, দেখি আগে, দেখি আগে। এই স্বামী স্ত্রীকে গাল দেয়, এই তোর খালি মেয়ে হয়, তোর পেট ভালো না। স্ত্রী বলে তোমার যুক্তা নাই। দুইজনের মধ্যে কি গন্ডগোল। স্বামী শেষে চিন্তা করলো যে আল্লাহ, তুমি যদি আমাকে একটা ছেলে দাও, আমি এলাকার ইমাম সাহেবকে খাওয়াবো। নিয়ত করছে, পরের বছর আরটা আল্লাহ পাক মেয়ে দিছে, কিন্তু আশা ছাড়ে নাই। আবার বলছে আল্লাহ, তুমি যদি এইবার আমাকে একটা ছেলে দাও, পীর সাহেবকে খাওয়াবো। আল্লাহ আবার একটা মেয়ে দিছে। ব্যক্তিটা রাগ করে এইবার বলছে আল্লাহ, তুমি যদি এইবার একটা ছেলে দাও, আমি শয়তানকে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল, ঠিক না বেঠিক বলে? আল্লাহ পাক একটা ছেলে দিছে। এখন ছেলে যখন দিছে, তখন এখন শয়তান কই বাবু, শয়তান কই? চিন্তা করছে শয়তানকে যদি আমি না খাওয়াই তাহলে আমার ছেলে তো মরিও যায় পারে। রাস্তাঘাটে খুলি ঘুরি বেড়ায় আর শয়তানে খোঁজে, কই শয়তান, শয়তান কই, শয়তান কই, কই শয়তান। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তির নিকটে গিয়ে বলছে, ভাই 2বার নিয়ত করছি ইমাম আর পীর সাহেবকে খাওয়ানোর জন্য, 2বারই আল্লাহ পাক মেয়ে দিছে। 3বার নিয়ত করছি, 3বারের পর আল্লাহ তুমি যদি ছেলে দাও শয়তানকে খাওয়াবো, আল্লাহ পাক ছেলে দিছে, তখন শয়তান আমি কই পাবো? তখন বলছে শয়তান এক জায়গায় পাবা। কোথায়? চলে যাও আল্লাহর ঘর মসজিদে, শুক্রবারের দিন একই কাজ 2 জুমায় যার মধ্যে পাবা, সে হচ্ছে পাকা শয়তান। কি কাজ? তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবা, দেখবা যে সবার পরে যে ঢুকবে, সবার আগে দেবের হবে। এই 2 জুমায় যে এই কাজ করবে, সে হচ্ছে পাকা শয়তান। ব্যক্তিরা বারান্দায় দাঁড়িয়ে আছে, দেখি তো কে সবার পরে ঢোকে, সবার আগে বের হয়। বারান্দায় দেখলো সবার পরে একজন ঢুকলো, সবার আগে বের হয়ে চলে গেল। সে কেউ না, তারই আপন চাচা, তারই আপন চাচা। চিন্তা করছে যে আরো তো এক জমা আছে, ঠিক না বেঠি? ওই জমায় সবার পরে ঢুকলো, সবার আগে বের হলো। ভাইস্তি চাচাকে দেয়, বলতি চাচা আমি তো নিয়ত করছি আপনাকে এক তো খাওয়াবো। চাচা সাথে সাথে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দিক। কিন্তু কিসের জন্য খাওয়াচ্ছে এই কথা তো আর ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুরগির রান, মাছের মাথা সব খাওয়াচ্ছে, খান চাচা খান, মনের খাওয়া খান। চাচা বলতে, চাচা এই খাওয়ানটা আপনাকে কেন খাওয়ালে আপনি কি জানেন? কয় না বাবা, আমি তো জানি না। কয় 2বার নিয়ত করছি, 2বার আল্লাহ পাক মেয়ে দিয়েছে, 3বার নিয়ত করছি আল্লাহ ছেলে দিলে শয়তানকে খাওয়ামো, আল্লাহ পাক ছেলে দিয়ে, তুমি পাকা শয়তান, তোমাকে খাওয়াচ্ছি।
কি কাজ করলে পাকা শয়তান হয়? কয় জুমার নামাজে সবার পরে যে ডুববে, সবার আগে যে বের হবে, 2 জুমা এই কাজ যে করবে তো সে পাকা শয়তান। এই কথা চাচাকে যখন শোনাইলো ভাতিজা, সঙ্গে সঙ্গে চাচা আল্লাহর জমিনে দাঁড়িয়ে ভাস্তিকে সাক্ষী রেখে বলছে, ভাতিজা এই কাজ করলে যদি শয়তান হয়, আল্লাহর কসম করে ওয়াদা করছি এই কাজ আর আমি জীবনে করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যক্তিটা ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওমাইয়া ফাআল যালিকা, এরূপ যারাই করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই কথাটা কার? যখন কার? আল্লাহর। আমার ভাই যারা 4 নম্বর হলো নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় 4 নামাজ উঠবে। এরা হলো তারা, ওই সকল গার্জিয়ানরা যারা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে, ছেলেকে বাদ দিয়ে মেয়ের নামে জমি লিখে দিয়েছে। জমি লিখে দেওয়ার পর ওয়ারিসদেরকে যারা ফাঁকি দিয়েছে, এই সকল মানুষরা 1000 বার হজ করলেই ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ারিসদেরকে যারা ফাঁকি দেয় তাদের জন্য আল্লাহ পাক একটা আলাদা জাহান্নাম রেডি করে রেখেছে। জোরে কর নাউযুবিল্লাহ। কি মুরাদ করে দেব? আরো 6টা বাকি। হ্যাঁ, এমপি সাহেব আসতেছে ইনশাআল্লাহ। আসুক। কি কোন 12টা বেজে গেছে। কয়টা? মুজাদ্দুল সরকার কই? মুজাদ্দুল ভাই আছেন? আমি বলছিলাম ভাই 10টা স্টেজে দরকার, তো হতে হতে কয়টা? 11টা। আমি চিন্তা করলাম যে 12টায় দেয় কিনা আল্লাহ, তো যাও একটু আগেই পাইছি। আমার আগামীকাল মাহফিল কোথায়? খুলনা। কোথায়? খুলনা চিনেন তো? আপনারা ঘুমাবেন আর আমি সারা রাত ধরে যাবো। এই তো কাম, ঠিক না? এই জন্য যারা, আমি একটু অনেক দূর থেকে আসছি, একটু প্রাণ খুলে যদি কথা না বলতে পারি আমারও আফসোস থেকে যাবে। আমাকে যদি 9টায় দিতেন, 12টা পর্যন্ত আমি 3 ঘন্টা মারলাম, ঠিক না? এখন যতটুকু আমরা আলোচনা করছি, 10টা আলোচনা শোনার ইনশাল্লাহ ধৈর্য আমাদের আছে না নাই? ইনশাল্লাহ যতটুকু পারি আমরা ইনশাল্লাহ চালায়া যাব, এবং শেষে কিন্তু মসজিদের জন্য কিছু দিতে হবে ইনশাআল্লাহ। এখন নাম্বার কয় নাম্বার বলেন? আমি কিন্তু ব্যাখ্যা করতেছি না, ব্যাখ্যা করলে 10 ঘন্টাও লাগতে পারে। আমি বেশি ব্যাখ্যা করব না, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। এইবার চলে আসেন নাম্বার 5। কয় নাম্বার? নাম্বার 5 হলো, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর 5 নাম্বার দল কি হবে? আমার নবীজি বললেন 5 নাম্বার দল হবে বানরের দল। কিসের দল? নবীজির কিছু কিছু উম্মতের চেহারা হয়ে যাবে বানর, বানরের মতো রূপ ধারণ করে কালে কিয়ামতের ময়দানে উঠবে। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর যাদের চেহারা বানরের মতো হবে না, কারা হবে, কেন হবে, কিসের জন্য একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এলা হলো তারা যারা পৃথিবীর জমিনে ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভালো মানুষ, তার কোনো দোষ নাই, মিথ্যা অভিযোগ পেশ করছে। যেটা আমরা অচিরে দেখতে পেরেছি, বাংলাদেশ অনেক আলেমকে
নির্দোষভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? কোনো দোষ নাই। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছিল। একজন পরহেজগার মুত্তাকি নারী, এই নারীর অল্প বয়সে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু কিছু কিছু বকাটে যুবক ওই নারীকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। আমার ভাই যারা দেখবেন এখন কিন্তু বাপ মাকে ছাড়াই অনেক বিয়ে হচ্ছে। ঠিক না বেঠিক? মোবাইলে চ্যাটিং, মোবাইলে কি অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছে। আগে শুনেছি ঘরে ঘরে শয়তানের বাক্স, এখন ঘরে ঘরে নয়, এখন মানুষের হাতে হাতে শয়তানের বাক্স। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা এই পৃথিবীতে অনেক স্বামী বাংলাদেশে কামাই করা বাদ দিয়া জমি বিক্রি করে বিদেশে চলে যায়। যাওয়ার সময় দেখবেন বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, মায়ের নামে করে না, বাপের নামে করে না, করে হচ্ছে বউয়ের নামে। বউ তখন স্বামী বিদেশ পাঠায় দিয়া 2-3 মাস পর স্ত্রী স্বামীর কাছে ফোন দেয়, স্বামী গো অনেক দিন হলো আপনি বিদেশ গিয়েছেন, কিন্তু আপনার চেহারা তো দেখি না, একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো হয় না, একটা অ্যান্ড্রয়েড সেট আমাকে পাঠায়া দেন। অ্যান্ড্রয়েড সেট স্বামী যখন স্ত্রীর নিকট পাঠায় দিল, তখন ওয়াইফাই স্ত্রী বাড়িতে নিয়ে নিল। এখন স্বামীর সঙ্গে কথা কয়, মাঝে মধ্যে একটা পরপুরুষের সঙ্গে কথা কয়। কথা কয় না? প্রতি মাসে মাসে স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকায়। 5 বছর চলে গেল, স্বামী আসে না। স্ত্রী তার মায়ের নিকটে গিয়া বলে, মা আর তো ভালো লাগে না। মায়ের সাথে ঝগড়া লাগে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কোয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। 10 বছর পর স্বামী এসে দেখে অ্যাকাউন্টে টাকাও নাই, বউ নাই। এ কথা কন না কেন? যার সাথে চ্যাটিং করছে, মোবাইলে কথা বলছে, তার সাথে চলে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন? এইরকম বাংলাদেশের জমিনে আছে না নাই? কথা কন আছে না নাই? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, বকাটি যুবক আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একজন নারী অল্প বয়সে যখন তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিছু কিছু বকাটি যুবক তাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। এই যুবকের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ খুব লক্ষ্য করবেন, যুবকদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য কাজী সাহেবের কাছে গেছি বিচার চাওয়ার জন্য। কাজী সাহেব দেখছে এর চেহারা ভালো, কাজী সাহেব নিজেই প্রস্তাব দিয়েছে, আমি তোমাকে বিয়ে করবো। নাউযুবিল্লাহ। 2 নাম্বার কাজীর কাছে গেছে, 2 নাম্বার কাজী একই কথা বলছে। 3 নাম্বার কাজীর কাছে গিয়েছে, 3 নাম্বার কাজী বলে, শোনো তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলে, এটা আমার শান্তি। নাউযুবিল্লাহ। গ্রেট পার্সেন্ট লুচ্চা। ঠিক না বেঠিক বলেন? তখন ওই নারী কোন ব্যক্তির নিকটে নয়, তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন বাড়ির দিকে চলে যায়, দেখবেন আমাদের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ বিপদে পড়লেই নেতার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। ঠিক না বেঠিক? বলে আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে আছে আমার কোনো টেনশন নাই। আবার আমাদের মধ্যে অনেক সামসিরা কিন্তু এই কথাও বলছিল, আমি যখন মরার সময় যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি। নাউযুবিল্লাহ। বলে নাই? আমার বাজার ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহু ওয়া তাওয়াক্কাল
আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই নারী বাড়ির দিকে চলে যায়। কিন্তু তিনটা কাজী এই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে আল্লাহর পয়গম্বর দাউদ আসসালামের কাছে। আল্লাহর পয়গম্বর দাউদ আসসালামের কাছে গিয়ে বলে, হে আল্লাহর নবী, আপনার এলাকায় এমন একটা দুশ্চরিত্রা নারী বসবাস করেছে। আমরা তিনজন কাজী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু বিয়ে করলো না। কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে এই নারী কুকুরের সাথে জিনা করছে। জোরে কর নাউযুবিল্লাহ। প্রত্যেক দিন কুকুরকে নিয়ে রাত্রি যাপন করে, প্রত্যেক দিন কুকুরকে নিয়ে শুয়ে থাকে, প্রত্যেক দিন কুকুরের সাথে জিনা করছে। এই কথা যখনই বলছে, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম সৈন্যদেরকে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি করে বুক পর্যন্ত গর্ত করো, নারীকে ধরে নিয়ে আসো, এমন বিচার করব যাতে করে মানুষ এইরকম কাজ করতে না পারে। আমার ভাই যায়েরা খুব লক্ষ্য করবেন, সৈন্যরা চলে গেল নারীকে গ্রেফতার করবার জন্য। নারীকে যখন গ্রেফতার করবে, একটা মেয়ে আর একটা মেয়েকে বলা বলে শুরু করে দিল, হায় সর্বনাশ, এই নারী তো ভালো মানুষ, এর বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই। দেখবেন এই ফুটানি বাজার থেকে একটা নির্দোষ মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে, তাহলে গ্রামের সমস্ত মানুষ কিন্তু তার পক্ষে সুপারিশ করবে। কথা ঠিক না বেঠিকে বলেন? আমার ভাই যারা ওই নারীকে যখন ধরে নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে একজন নারী অন্য নারীকে বলছে, এই নারী তো ভালো মানুষ, এর বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই। এই কথা একজনের কানে চলে গেল, একজনের যুবকের কানে চলে গেল। এই যুবকটা হচ্ছেন হযরত দাউদ আলাইহিস পুত্র সুলাইমান। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান সাল্লামের কানে যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর দাউদ সালামের নিকটে গিয়া সুলাইমান বলছে, আব্বা জান, এই বিচারটা আপনি না করে একটু আমাকে উঠায় দেন, আমি নিজেই এই বিচারটা করাবো। কয় ঠিক আছে, তোমাকে বিচারের অনুমতি দিয়ে দিলাম, তুমি বিচার করো। আমার ভাই যায় না, মানুষ ওখানে জড়ো হয়ে গেল, বিচার করবে। তিনজন কাজীকে আলাদা আলাদাভাবে বন্দী করা হলো। তিনজন কাজীর মধ্যে এক নম্বর কাজীকে ডেকে নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান সাল্লাম বলছে, হে কাজী, তুই যে বলছিস সেই নারী কুকুরকে নিয়ে রাত্রি যাপন করছে, কুকুরের সাথে জিনা করছে, তুই বল তো দেখি কুকুরটার রং কেমন ছিল? প্রথম নাম্বার কুকুর বলে, প্রথম নাম্বার কাজী বলে কুকুরের রংটা কালো ছিল। কি বলে? কালো ছিল। আলাদাভাবে বন্দি করা হলো, কারোর সাথে কারোর দেখা নাই। দুই নাম্বার কাজীকে ডেকে নিয়ে এসে বলে, কাজীরে তুই বল দি কুকুরের রংটা কেমন ছিল? কয় সবুজ ছিল। মিল আছে? নাম্বার তিন নাম্বার কাজী বলে কুকুরে, এ কাজী, তুই যে বলছিস সেই নারী কুকুরের সাথে জিনা করেছে, বলতো দেখি কুকুর রংটা কেমন ছিল? তিন নাম্বার কাজী বলে লাল ছিল। তিনজন তিন রকমের রং বলেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আসসালামের কাছে গিয়ে বলছে, আব্বা জান, এই তিনজন কাজী এই নেককার পরহেজগার মুত্তাকী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে। তার প্রমাণ হলো তিনজন তিন রকমের রং বলেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আসসালাম বলছেন, আর দেরি করো না, ওই নারীকে গর্তের মধ্যে থেকে উঠাও, এই চারজন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলা। যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? যেরকম কে আছে? আমার ভাই যারা নাম্বার 5 নাম্বার হলো যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে, তারা কাল কিয়ামতের ময়দানে বরের মতো রূপ ধারণ করে উঠবে। কথা ঠিক না বেঠি? কয় নাম্বার দল হলো? এইবার চলে আসেন নাম্বার 6। কয় নাম্বার বলে? 6 নাম্বার দল হলো বুবা বধির দল। বুবা বধি, কথা বলতে পারবে না, বুবা। আল-ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জরবুন আল্লাহু আকবার। বুবা বধির কথা বলতে পারবে না। 6 নাম্বার দল বুবা বধির অবস্থা উঠবে কিয়ামতের ময়দানে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুরিরা কারা হবে, কেন হবে, একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বলছেন, এই বুবা বধির অবস্থায় তারাই হবে। কোরআনে কারীমে একটা আয়াত তিলাওয়াত করে বলে দিলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাজা। যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে মানুষের সামনে পিছনে সবসময় পরনিন্দা করে, চগলখুরি করে, এই সকল মানুষরা কাল কিয়ামতের ময়দানে বুবা বধির অবস্থা আল্লাহ পাকের দরবারে উঠবে। ধরে কর নাউযুবিল্লাহ।
কিছু কিছু লোক দেখবেন ইশারা করে, এই আসতেছে, খুব খারাপ, খুব খারাপ, হাত দিয়ে ইশারা করে। যদি ইশারা করে, যদি টের পায় তাহলে কুবান খাবে, তখন কি করে, এই চোখ দে, ঠিক না ঠিক, ইশারা করে করে কি করে বলে একজন মুসলমান অন্য মুসলমান কল্যাণ কামনা করবে, কিন্তু কল্যাণ কামনা করা বাদ দিয়ে বিরুদ্ধে বলে। এই রকম মানুষ আছে না? নাই? বহু দেখেছি। এই যে স্বৈরাচার, কম অত্যাচার করে নাই বিরোধী দলকে, ঠিক না ঠিক, সেনানিবাস থেকে বাই করে দিল, সুচিকিৎসার জন্য বাহিরে যাইতে দেয় নাই। সে কিন্তু আজ বাংলাদেশেই আছে। যার দাম্ভিকতা, সে কিন্তু আজ দেশে নাই, ঠিক না ঠিক বলে। আবার তার কিছু কিছু পাতি নেতা বলে, হুজুর দোয়া করেন, টুস করে ঢুকে বলো, কি টুস করে কি ঢুকে বলবে। ৬,৩১৪ দিন পর মরহুম মকফুর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে আসছে। সে বাংলাদেশে এসে আজকেই তার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড সব কমপ্লিট করছে। কিন্তু ভাই, প্রত্যেকটা নেতা যে ওপেনে ঘুরে বেড়াচ্ছে, ১৭-১৮ বছর পর নিজের মাতৃভূমিতে পাড়া দিয়েছে জনাব তারেক রহমান। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে জুলাই যোদ্ধাদের কথা, ঠিকটা বেডিং বলেন। কারণ সারা বছর ধরে যারা বয়স বেশি তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, যাদের বয়স বেশি তাদের কিন্তু ধৈর্য বেশি, যাদের বয়স কম তাদের ধৈর্য কম। ১৭ বছর ধরে আলেম ওলামাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, দান করেছে, কিন্তু একটা বার যুবকদেরকে রাজাকারের বাচ্চা বলছে, খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে। যখন একটা বার ইউনিভার্সিটির ছাত্রদেরকে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে যখনই বলছে রাজাকারের বাচ্চা, তখন খবর হয়ে গেছে আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার। কারণ কি? যারা যুবক তাদের ধৈর্য কম, এমন হুঙ্কার দিয়েছে, রান্না ভাত খাওয়ার সময় নাই, সব ভাত ফেলে রেখে চলে গেছে দাদার বাড়িতে। কথা ঠিক না বিডিং বলে। এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এই নেতারা যদি আবার স্বৈরাচারের মতো উত্তোলন করে, স্বৈরাচার তো পালিয়ে ভারতে গিয়েছে, এর চাইতে উত্তোলন করলে পরে স্বৈরাচার পালিয়ে ভারতে অবস্থান করছে, ও তো পালানোর জন্য কোন দেশও খুঁজে পাওয়া যাবে। কথা ঠিক না বেটি বলে, দেশও পাবে না, সবাই তো ভাই যায় না। খুব লক্ষ্য করেন, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করার মতো মানুষ বাংলার জমিনে আসলে নাই। আমরা একজন মুসলমান অন্য মুসলমানের কল্যাণ কামনা করেন। নবীজি যখন একজন ব্যক্তি জানাজার নামাজ পড়বার জন্য খাটটির বরাবর, মুখটা বরাবর দাঁড়াইছে, হঠাৎ করে দেখে তাহার রাখাল কাফানো, তার কাফনের কাফন লড়ালড়ি করছে। নবী আমার বলছেন, ব্যক্তির জিন্দা হলো কিনা, তাহা কাফনের কাপড় লড়ে কেন, কাফনের কাপড় কেন লড়ে, ব্যক্তির জিন্দা হলো কিনা। এখন থেকে না, ব্যক্তিরা জিন্দা নয়, তার কাফনের কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ও তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 ভক্ষণ করছে। জোরে কর নাউযুবিল্লাহ। আর কথাকে বুঝছেন আমার বাজার? এই কাফনের কাপড়ের মধ্যে সাপটা বাহির করার জন্য নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যখন অগ্রসর হয়, কাফনের কাপড়ের মধ্যে থেকে সাপটা কাল্লা বাহির করিয়া বলছে, ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি কেন আমার দিকে আসছো? তুমি কি মনে করছো আমি একা একা এমনি এমনি কাফনের কাপড়ের মধ্যে আসছি? আমার কোনো দোষ নাই, আমি একা একা আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি 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 গোশত খাওয়ার জন্য। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে উদ্দেশ্য করে বলছে, হে সাপ, এই ব্যক্তির জন্য
আল্লাহ পাক এত রাগ কেন, এত গুসা কেন? কিয়ামত পর্যন্ত সিরি সিরি গোস্ত কেন খাবে? এত রাগ এই ব্যক্তির মধ্যে কেন? তখন সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন এবং বলছেন, আমি এর সিরি 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 গোস্ত কিয়ামত পর্যন্ত খাবো। এর মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? এই 3টা বদ অভ্যাস থাকার কারণে আমি ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোস্ত খাবো। আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 3টা বদ অভ্যাস কি একটু মেহরবানি করে বলো, আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? কত বড় আছে না নাই? নাম্বার 1 হলো তারিকুস সালাম। আমার নবীজি হাদিসে বলেছেন তারিকুস সালাহ, নাম্বার 1 তারিকুস সালাহ, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। আমার ভাই যায় না, আইয়ুল আমালি হাবিবুল্লাহি তাআলা, আল্লাহর তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? রাসূল বললেন ক্বালা সালাতুল ওয়াক্তিয়া, সময় মতো নামাজ পড়া। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে ব্যক্তি নামাজ পড়ে না। নামাজের জন্য যখন দাঁড়িয়ে, নামাজের জন্য যখন তাকে ডাকা হয় তখন বলে আমার কাপড় ঠিক নাই। কথা কন নাকি? আছে না নাই? নাম্বার 1 হলো তারিকুস সালাহ, নামাজ পড়ে না। নাম্বার 2 মানুষ যাকাতকে ইনকার করে, যাকাত দেয় না, যাকাত আদায় করে না। এই মুসলমান জাতি, ধনী ব্যক্তিরা যদি ঠিক মতো যাকাত আদায় করত, মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত না। আজকে দেখেন অন্যান্য জাতির তুলনায় মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। কথা কন না কেন? অনেক বড় লোক বাড়িতে দেখবেন ফকির অত্যাচারে গেটের সাথে লেখে রাখে কুকুর হইতে সাবধান। কথা ফকির আসি জ্বালাই দেয়, কি করবে এখন? কুকুর হইতে সাবধান। যার কারণেই তো এখন মানুষের চাইতে কুকুরের দাম বেশি। পাবনাতে 6টা কুকুরের বাচ্চাকে মারছে এক অফিসারের বউ, তার জেল হয়ে গেছে। অথচ শরীফ ওসমান হাদিকে মারা হলো। খালি কি মনে হচ্ছে করে দেবো? হ্যাঁ, ওয়াজ কি শুনতেছেন আপনারা? কয় নাম্বার দল হবে এখন? কন 7। কয় নাম্বার? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার। খুব লক্ষ্য করবেন, নাম্বার 7 নাম্বার দল হবে। সুরে ঝুলন্ত অবস্থায় একদল মানুষকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, অর্থাৎ ফাঁসি দিয়া, গলায় দড়ি ঝুলাইয়া, শুলে ঝুলন্ত অবস্থায় 7 নম্বর দলকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, কারা হবে, কেন হবে, কিসের জন্য? একটু মেহরবানি করে বলেন। নবী বললেন, এরা হলো তারা যারা বিচারক হইয়া ন্যায় বিচার করে না। নাউযুবিল্লাহ। বিচারকের আসনে বসিয়া ন্যায় বিচার করে না, এইরকম বিচারক বাংলার জমিনে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমার ভাইজানেরা, যদি ফোন দেয় পুলিশ আসামি ধরছি, তখন আর একটা ফোন দেয়, এটা আমার দলের লোক, তাড়াতাড়ি ছেড়ে দেয়। কয় স্যার অস্ত্র সহকারে ধরছি, কয় অস্ত্রের শুদ্ধেই ছাড়িয়ে দিই। ঠিক না বেঠি? যারা বিচারকের আসনে বসিয়া ন্যায় বিচার করবে না, কাল কিয়ামতের ময়দানে এদেরকে শরীর ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। আমার ভাই যারা, ন্যায় বিচার করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? এই ন্যায় বিচার কারা করবে? যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। কথা ঠিক না বেঠিক বলেন? প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন বিচার করাবার জন্য, প্রজাদের খবর নেওয়ার জন্য রাত 2টার সময় যখন চলে গেল, রাত 2টার সময় প্রজাদের খোঁজ খবর নিয়ে এসে যখন বাড়ির মধ্যে ঢুকবে, হঠাৎ করে দেখে তার দরজার ওখানে একটা টুপলার নিচ দিয়ে তাকায় দেখে টুপলার নিচ দিয়ে টপ 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 করে রক্ত পড়ছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন টুপলার নিকটে গিয়া কিট্টিটা যখন খুললাম, দেখি
এই টুপলার মধ্যে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে কে বা কারা 7 টুকরা করে আমার দরজার সামনে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, একটা শিশু সন্তানের 7 টুকরা করা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তার প্রশাসনকে ডেকে বলছে, তাড়াতাড়ি করে আসামিকে খুঁজে বাহির করো, আমি বিচার করব। আমি যদি বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। 3 দিন চলে যাচ্ছে, কিন্তু কোন আসামিকে খুঁজে পায় না। কিন্তু তখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আসামিকে আমার দরবারে হাজির না করে দাও, আমি তো কাল কিয়ামতের ময়দানে তোমার দরবারে আমি বিচারে কাঠগড়ায় আমি দাঁড়াতে হবে। মেহেরবানি করে আমার বিচারের কাঠগড়ায় আমাদের যাতে দাঁড় না হয়, আমার আসামি আমার সামনে তুমি আমার সামনে আমার দরবারে পাঠাইয়া দাও। নাজাত যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে দেখে ওমরের সামনে একটা নারী দাঁড়িয়ে আছে। এই নারী খলিফাতুল মুসলিম ওমরকে বলছে, আপনার মুখটা এত লাল বর্ণ কেন? আপনি এত লাল বর্ণ কেন? চোখ দিয়ে পানি কেন? তখন বলছে, কে তুমি কি জানো না, গোটা মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে। কে বা কারা আমার দরজার সামনে একটা শিশু সন্তানকে 7 টুকরা করে টুপলার মধ্যে করে রেখে দিয়েছে। আমি সে আসামিকে খুঁজে পাই না, যার কারণে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, পেরেশান হয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে ওই নারী আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি এই আসামিকে আপনার দরবারে হাজির করে দেই, তাহলে আমাকে আপনি কি পুরস্কার করবেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছেন, আমি কি পুরস্কার করব? আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। কয়, আপনি যাকে খুঁজছেন 3 দিন যাবত আসামিকে আপনি খুঁজে পান না, সেই আসামি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। আপনার সামনে কি? ওমর বলছে, তুমি কার সামনে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? এই তুমি জানো আমি কে? জেনে শুনেই তো বলছি, জেনেই তো বলছি। আমি এই কাজ করেছি, আমি আসামি। খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, তুমি কেন করছো? কিসের জন্য করছো? কি কারণে করছো? তখন বলছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি অমুক এলাকায় থাকি, অমুক এলাকায় বসবাস করছি। আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন। আমার বৃদ্ধা বাপ বেঁচে আছেন। আমি আমার বাপকে নিয়ে আমি জীবন যাপন করেছি। আমার বাপের চামড়া করে ডিলা ডিলা হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন আমি দুপুরের বেলায় গোসল করিয়া ছাদের উপরে কাপড় টালে দিয়ে রেখেছি। হঠাৎ করে আমার বাড়ির সামনে দিয়া 3টা যুবক যাইতে লেগেছিল। এই 3টা যুবক যাওয়ার সময় আমার চেহারাটা দেখে ফেলেছে। আমার চেহারা দেখার পরে এই 3টা যুবক পরের দিন আমার বাড়ির মধ্যে ঢুকলো। পরের দিন বাড়ির মধ্যে ঢুকে আমাকে শরীয়ত বিরোধী কাজ করবার জন্য কুপ্রস্তাব দিল। তখন আমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিলাম অনেক চিন্তা ভাবনা করে। হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার দ্বিতীয় দিন আমার বাড়ির মধ্যে ঢুকার পরে আমার সারা দিন অলংকার আমার সতীত্ব নষ্ট করবার জন্য চেষ্টা করলো। আমি হাজার চেষ্টা করে যুবকদের কবল থেকে রক্ষা পাইলাম, কিন্তু 3 দিন পর এই 3টা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকে আমার বৃদ্ধা বাপকে রশি দিয়া, আমার বাড়ির মধ্যে রশি দিয়া, সুন্দর করে রশি দিয়া আমার বাপকে গাছের সাথে বেঁধে এই 3টা যুবক আমার সারা জীবন অলংকার, আমার সতীত্ব, এই 3টা যুবক আমার শেষ করে দিল। সারা জীবন অলংকার সতীত্ব আমাকে নষ্ট করে দিয়ে আমাকে দর্শন করে এই 3টা যুবক আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি কার কাছে বিচার দিব? কাকে বলবো? আমি কার কাছে যাব? কার ধারে যাব? আমি এখন আল্লাহর কাছে বিচার দিয়ে আমার বাড়িতে অবস্থান করলাম,
কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পরে হঠাৎ করে দেখি আমার পেটের মধ্যে সন্তান ধারণ হয়ে গিয়েছে। আমার পেটের মধ্যে সন্তান আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে পেট বড় হয়। আমি কোনো জায়গায় যাইতে পারি না, বাজার ঘাটও ভরতে পারি না, আমার সন্তান আমার বাপকে আমি খাওয়াতে পারি না। হে আমিরুল মুমিনিন, এইরকম করে অনেক দিন অতিবাহিত হয়ে চলে যায়। এই মুখটা আমি কার সঙ্গে দেখাবো, কার কাছে দেখাবো? আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে কান্দি। হঠাৎ করে আসন্ন প্রসবা, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার 4-5 দিন আগে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আমি ঘুমায় পড়েছি, ঘুমের মধ্যে হঠাৎ করে কে যেন আমাকে এসে বলছে, হে নারী, তুমি তোমার পেটের সন্তান নিয়ে তুমি চিন্তা করেছো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কি করবা? তুমি খুব চিন্তায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছো। হে নারী, তুমি আর টেনশন করো না, তুমি আল্লাহর কোরআনকে রিসার্চ করা শুরু করে দাও, আল্লাহর কোরআন তুমি পড়া শুরু করে দাও। আল্লাহর কোরআন পড়তে 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 তোমার এই পেটের সন্তানকে তুমি কি করবা সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যেই ফয়সালা দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাই যারা এই কোরআন কি ফয়সালা দেয় এটা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? এক আছে না নাই? খলিফাতুল মুসলিম ওমর থরথর থরথর করে কাঁপছে যে আমি যদি বিচার করতে না পারি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। সময় তো ভাই যারা কোরআন ফয়সালা কি দেয় শোনার প্রয়োজন আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন সবাই। আমি চিন্তা করতেছি লোকজন ওঠে না কেন? আমি উঠলেই তো আমি মোনাজাতটা করি, ওটা ওটি করতেছি। আশ্চর্য ব্যাপার। দেখে সময় তো সুধি আমার ভাই যায়রা কয়টা দলে আলোচনা করছি? কয়টা? 10টা বলছি, 7টা হয়ে গেছে, আর কয়টা বাকি? হ্যাঁ, আর এই কোরআন দি বিচার এটা শোনার প্রয়োজন আছে না নাই? আছে। আমি একটু ইমান পরীক্ষা করতে চাই। ইমান এই যে 10টা আলোচনা করলাম, নারী উঠছে হচ্ছে ছাদের উপরে, মুখটা দেখছে, পাগল হয়ে গেছে। আজকে অনেক ছেলেরা মেয়ের জন্য পাগল, ঠিক না বেঠি? এটা কেন? পর্দা না থাকার কারণে। যখন ঠিক না বেঠি? আমরা বর্তমান পর্দা দেখতেছি 4 জায়গায়। কয় জায়গায়? 1 নাম্বার দরজা, 2 নাম্বার জানালা, 3 নাম্বার শয়তানের বাক্স টেলিভিশন উপরে, 4 নাম্বার বিভিন্ন গাড়ির মধ্যে। কোরআনের কোন জায়গায় জানালায়, দরজায়, শয়তানের বাক্স টেলিভিশন আর গাড়ির মধ্যে পর্দা লাগানো ফরজ কোন জায়গায় নাই। নতুন বাড়ি করছে স্বামী স্ত্রী গন্ডগোল, হ্যাঁ বাড়ি করলা পর্দা লিয়ে আসো না, আছে না নাই? দেখবেন স্বামী স্ত্রী মার্কেট করতে যায় বেপর্দা অবস্থা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, এ কথা বল না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এই যুবকরা আওয়াজ দি বলো কথা ঠিক না বেঠে? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতিতে সোনার চড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মায়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আছে নাই?
আসলে নাই। এটা হলো আমগো পাড়া মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আবার কিছু কিছু টুকাই ছাত্র ভান ধরে আছে না, ও টুকাই মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাথে সাথে গায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, জিন্সের পরে সেভেন, মনে হয় স্টুডেন্ট, পর্নে যে আছে জেবেন, গায়ে মাখে দামি সেন্ট, যাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে ফেন্সি গিলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। এখন ঠিক টাইপের এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। 4 টাকায় পর্দা লাগাচ্ছে। মা বোনরা আছে নাকি এখানে? হ্যাঁ, শুনতেছে? যে মেয়ে যত পর্দা করবে তার সৌন্দর্য আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সৌন্দর্য বৃদ্ধির জন্য বিউটি পার্লারে যাচ্ছে, আছে না? হ্যাঁ, থামেন থামেন থামেন। বিউটি পার্লারে গিয়া সাজগোজ করে, ও মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে। না, কুত্তার পাছায় মাছতে বললে যে সাইজ, ওই রকম সাইজ হয়। অল্প বয়সে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? আমার নবীজি বলেছেন, এই দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিউটি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নামাজের যখন আজান দেয় তুমি ওযু করো, ওযুর পানি যেই জায়গা পড়বে, কলাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসলি বুদুই, ওযুর পানি যেই জায়গা পড়বে ওই জায়গা দিয়ে নূর চুমকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের আগে যে ব্যক্তি 5 বার ওযু করবে, তার সৌন্দর্য, তার চেহারা জীবনে কোনো মাস্তি পড়বে না, বরণ উঠবে না, তার চেহারা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিন। রব্বানা জামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় ব্রাদিকে আলম, ছোট শতাইল বাতাইল ফুটানি বাজার কেন্দ্রে যায় মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাত্রিতে আমি তোমার দরবারে আরজ করছি। হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ, এই দানকে তুমি কবুল করে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। 2টা হাত যখন তোমার দরবারে উঠাই, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, জনম দুঃখিনী বাবের কথা মনে পড়ে যায়। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আজকের মাহফিলকে তুমি কবুল করে আমাদের আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন, বেশি বেশি করে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দাও। আল্লাহ, যারা ঋণ করছে ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা, তোমার ঘরের জন্য যে যা পেরেছে দিয়েছে, এখন তোমার দেওয়া বাকি। তোমার কাছ থেকে জিনিসটা আমরা চাই, তোমার জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না। তোমার জাহান্নাম হারাম করে তোমার জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিও রব্বুল আলামিন। এই মসজিদকে তুমি কবুল করো, এই মসজিদের কমিটি বিন্দুদেরকে তুমি কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করো, মাহফিলের কমিটি বিন্দুদেরকে তুমি কবুল করো। এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করো।
সমস্ত পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও। ইসলামের শরীয়তের বিধি অনুযায়ী চলার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা একজন ভাই তার ছোট ভাইয়ের জন্য অসুস্থর জন্য দোয়া চায়, কিডনির সমস্যা। এই পৃথিবীতে যত ডাক্তার আছে সবচাইতে বড় ডাক্তার তুমি আল্লাহ। জমিনের ডাক্তার সে অসুখ সারাইতে না পারে, 1 সেকেন্ড তুমি অসুখটা সারাইতে পারো। ভাইজানের কিডনির সমস্যা দ্রুত করে তুমি তাকে সুস্থতা দিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে অসুস্থ দূর করে দিয়ে সুস্থ বানিয়ে দিয়ে তোমার ইবাদত বন্দি করে দাও, তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই গ্রামের মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দাও, পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে মাহফিলটা করেছে, প্রতিটা বছর এখানে কোরআনের মেলা হাদিসের মেলা করবার তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ তাআলা খাস করে মোজাদ্দুল ভাই সহ আমার সঙ্গে যারা যোগাযোগ করেছেন মোবাইলের মাধ্যমে, আল্লাহ তাআলা এরকম মহাব্বত ভালোবাসা সারা জীবন ধরে রেখে যখন আমরা দুনিয়া থেকে বিদায় চলে যাব, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দিও। মুনাজাত শেষ করে আমরা যার যার বাড়িতে চলে যাব, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ মুনাজাত শেষ করলাম এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনি আজকের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, জীবনের গুনাহগার তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থর জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ দান করো, আল্লাহ তার উপর তুমি রহমত নাজিল করো। রাব্বুল আলামিন আমাদের নেতা যারা হবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কোরআনের জ্ঞান তাদের কলিজার মধ্যে ঢুকায় দিও। আল্লাহ শয়তানের মতো যদি কোনো নেতাদের দ্বারা আমরা অত্যাচারিত না হয়, এমন নেতা আমাদের কালের জন্য আমাদের কাছে নিযুক্ত করে দাও, যেই নেতার দ্বারা আমরা 5 ওয়াক্ত নামাজ এবং কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করতে পারি, সহি সালামতে বাংলাদেশে বসবাস করতে পারি। আল্লাহ মুনাজাত শেষ করলাম আশা নিয়ে আজকের দোয়াকে তুমি কবুল করেছো। এই মহতি জালসার জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাধ্য সাহায্য করেছে, সবাইকে তুমি কবুল করেছো। ইয়া রব کرم تو کرم او بات جبا کو جو لفظ اصل کرم وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وعلى آلہ وصحبہ اجمعین وجل آخر کلامنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ۔ السلام علیکم ورحمۃ اللہ۔